তো হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রুমকি শিকদার। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো শীতকালীন ফসল কি লাগানো হয়েছে। এটা হলো মাঝারি শীতে কি লাগানো আছে। ক্ষীরই গাছ আর এই সাইডে আছে কুমড়ো গাছ। আর এরপর যখন প্রচুর শীত পড়বে তখন ফুলকপি, ওলকপি, বাঁধাকপি নানান ধরনের ফসল লাগানো হবে। গাইস, এখানে চতুর্দিকে শুধু ভেড়ি গুনে শেষ করা যাবে না। আর এই প্রত্যেকটা ভেড়িতেই কিন্তু এরকমভাবে ফসল চাষ করা হয়েছে। আর গাইস তেমনই দেখো এখানে কত সুন্দর দেখাচ্ছে এই কুমড়ো গাছগুলো। আর এটা কিন্তু আসলে সম্পূর্ণ কৃষকদের অবদান, কৃষকদের অক্লান্ত পরিশ্রমের জন্যই কিন্তু এরকম সুন্দর শাকসবজি দেখা যায়। যারা গ্রামে থাকি তারা কিন্তু সবসময় এরকম টাটকা শাকসবজি কিন্তু আগেই আমরা পাই। আর যারা শহরে থাকে তাদের কিন্তু এই শাকসবজিগুলো শহরে যেতে যেতে কিন্তু এগুলো অনেক পরিবর্তন ঘটে। আসলেই বন্ধুরা, শাকসবজির গুরুত্ব কিন্তু একজন সুস্থ মানুষের অনেক বেশি। আর একজন সুস্থ মানুষের কিন্তু দৈনিক 220 গ্রামের মতো শাকসবজি খাওয়া প্রয়োজন, যা বাংলাদেশের মানুষ মাত্র 70% খেয়ে পূরণ করতে পারে। আর দেখো এদিকে কিন্তু আমাদের ভেড়ির কুমড়া কাটা কিন্তু পুরো শেষের দিকে। এখন এগুলোকে একটা গামলার ভিতর সুন্দর করে সাজিয়ে রাখা হবে। পরবর্তীতে এটা কিন্তু মাথায় করে নিয়ে মেন রোডে তোলা হবে। সেখান থেকে কিন্তু ব্যাপারীরা এগুলোকে কিনে নিয়ে যাবে। গাইস দেখো আমাদের এখানের পরিবেশটা কত সুন্দর, শুধু যেদিকেই তাকাবো ভেড়ি আর ভেড়ি। আর এগুলো কিন্তু ছোট জাতের কুমড়ো। আর এদিকে দেখো এক দাদু তার ভেড়িতে যাওয়ার জন্য নৌকা নিয়ে রেডি হচ্ছে। আমাদের এই কুমড়োগুলোর চেহারাটা একটু দেখো। গাইস, গাছে কিন্তু অনেক ধরনের ভাইরাস লাগে। সেই ভাইরাস থেকে কিন্তু গাছগুলোকে বাঁচানোর জন্য এখানে এই কীটনাশকগুলো ব্যবহার করা হয়। গাইস দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ থাকবে।